বীমা ও স্বাস্থ্যের উপর কর ছাড় দেওয়া হচ্ছে। মন্ত্রিগোষ্ঠী সাধারণ ব্যক্তিদের জন্য স্বাস্থ্য ও জীবন বীমার উপর জিএসটি ছাড় দেওয়ার কেন্দ্রের প্রস্তাবটিও পর্যালোচনা করছে। বর্তমানে এই বীমা প্রিমিয়ামের উপর 18% জিএসটি ধার্য করা হয়, যা 5% বা শূন্যতেও এটি কমানো হতে পারে, যার ফলে বার্ষিক প্রায় ৯,৭০০ কোটি টাকার রাজস্ব প্রভাব পড়তে পারে কেন্দ্রে। বেশিরভাগ রাজ্য এই যোজনাটিকে সমর্থন করেছে, তবে আরও বলেছে যে এই সুবিধাগুলি সরাসরি পলিসিধারীর কাছে পৌঁছানো যায়। এর ফলে জিএসটিতে যে লোকসান হবে সেটি কি করে আদায় করা হবে? সেটি তামাকজাত পণ্যের উপর 40% ট্যাক্স বসিয়ে আদায় করা হবে। তবে আমার মনে হয় যেসব ব্যক্তি এই পণ্যগুলি প্রমোট করবে বা যারা অ্যাড বাবদ যে টাকাটা পাবে তার উপর 70% ট্যাক্স চাপানো উচিত। আর কি কি সস্তা হবে এই জিএসটি কমানোর ফলে আমরা সেটা দেখবো এবার। জিএসটি হার হ্রাসের এই প্রস্তাব বাস্তবায়িত হলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাবে। নতুন সংস্কারের আওতায় 12% কর স্ল্যাবের অন্তর্ভুক্ত অনেক পণ্য কমে যাবে দাম। এর ফলে টুথপেস্ট, সাবান, চুলের তেলের মতো পণ্য সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে।